জীবন ও চলার পথে রাস্তা মানে যেমন গন্তব্যে পৌঁছানোর মাধ্যম, তেমনি বাধা হলো সেই পথের অনিবার্য পরীক্ষা। চলার পথে নানা প্রতিকূলতা এলেও তা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়া মানুষের স্বভাব। কিন্তু প্রধান সড়কের মাঝখান থেকে বিশাল বিদ্যুতের খুঁটি না সরিয়ে কি স্বাভাবিক চলাচল সম্ভব? সুনামগঞ্জ শহরের প্রধান সড়ক ডিএস রোড। শহরের প্রাণকেন্দ্র আলফাত স্কয়ার থেকে ১৬ ঘর হয়ে সুরমা নদীর তীরের ধারারগাঁও পর্যন্ত বিস্তৃত এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন হাজার হাজার মানুষ। ২০২৫ সালের প্রথম দিকে ১৬ ঘর এলাকায় সড়কটি প্রশস্ত করা হয়। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তবে পানি উন্নয়ন বোর্ডের অফিসের সামনে ৪টি বিদ্যুতের খুঁটি মাঝ রাস্তায় রেখেই কাজ শেষ করা হয়। ফলে পিচঢালা রাস্তার মাঝখানে এই খুঁটিগুলো এখন পরিণত হয়েছে মারাত্মক মরণ ফাঁদে, যার কারণে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দেখুন, এই বিদ্যুতিক খুঁটি থাকার ফলে এখানে প্রায় ১.৫ বছরে শতাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। রাস্তার ঠিক মাঝখানে অনেকগুলো বৈদ্যুতিক পিলার রেখে রাস্তা নির্মাণ, এটা একটা আহাম্মকি এবং দায়িত্ব জ্ঞান বিবর্জিত কর্মকাণ্ড। পিলার তো আগে তো কোনো অসুবিধা আসবে না, রাস্তাটা যে সময় এই রাস্তা আছে এই সময় কোনো অসুবিধা আসবে না। এখন এই দিকে যখন রাস্তা আবার বড় হয়েছে তখন এই রাস্তার খুঁটি মাঝখানেও পড়ে গেছে, তখন মাঝখানেও পড়া দিকে অনেক মানুষ এই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে যায়। পৌরসভা কর্তৃপক্ষের দাবি, সড়ক বড় করায় খুঁটিগুলো রাস্তার মাঝে পড়ে যায়। এগুলো অপসারণের জন্য বিদ্যুৎ বিভাগকে একাধিকবার আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হলেও কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ রয়েছে। ইলেকট্রিক সাপ্লাই মানে পিডিবিকে আমরা বলছি যেগুলো অপসারণ করার জন্য, কিন্তু তারা তখনকার নির্বাহী প্রকৌশলী আমাদের একটা বড় বিল দিয়েছিলেন, এই বিলটা যে আমরা তো এই বিল ছাড়া পারবো না। অন্যদিকে বিদ্যুৎ বিভাগের দাবি, রাস্তার কাজ শুরু করার সময়ই খুঁটি অপসারণের খরচের বিষয়টি পৌরসভাকে জানানো হয়েছিল, কিন্তু অর্থ বরাদ্দ না দিয়ে তড়িঘড়ি করে রাস্তার ঢালাই কাজ শেষ করা হয়। প্রয়োজনীয় তহবিল পেলে দ্রুতই খুঁটিগুলো অপসারণ করা হবে বলে জানায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। যদি পৌর প্রশাসকের সাথে আমার কথা হয়েছে, সেই এই কথার প্রেক্ষিতে ওনারা খুব দ্রুত পদক্ষেপ নেবেন যে লাইন শিফটিং কিংবা নতুন লাইন নির্মাণের যে খরচ হবে এই খরচটা ওদের পক্ষ থেকে যদি বাস্তবায়নের ক্ষেত্রে বহন করে, আমি খুব দ্রুত এটা অপসারণ করে দিতে পারবো। কাগজে কলমের চিঠি চালাচালি আর বাজেট জটিলতা হয়তো একদিন মিটবে, কিন্তু মাঝ রাস্তার এই মরণ ফাঁদ যদি কেড়ে নেয় কোনো তাজা প্রাণ, তবে সেই দায় নেবে কে? সুনামগঞ্জ শহরের প্রধান সড়কের এই ৪টি ঝুঁকিপূর্ণ খুঁটি কবে সরবে, এখন সেই প্রশ্নের উত্তরই খুঁজছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।